আপনাদের থেকে বারবারই আমি যে প্রশ্নটি পেয়ে থাকি সেটি হলো একটি ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে কয়টি ফেসবুক পেজ মনিটাইজেশন অন করা যায়। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। যাদের মনের মধ্যে এই প্রশ্নটি আছে যে আসলে কিভাবে একটি ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে কয়টি ফেসবুক পেজ আপনারা মনিটাইজেশন করতে পারবেন, এই ভিডিওটি দেখলে আপনাদের সেই মনের উত্তরটি আপনারা পেয়ে যাবেন। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন। এবং এখন পর্যন্ত যারা আমার ফেসবুক পেজটি ফলো করেননি, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক আছে, অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। কেননা ভবিষ্যতে আপনাদের যদি ফেসবুক রিলেটেড কোনো সমস্যার সম্মুখীন হন, তাহলে সেই ক্ষেত্রে আমার সাথে সরাসরি কথা বলে আপনাদের সেই সমস্যাগুলো সমাধান করে নিতে পারবেন। তো বন্ধুরা, আপনি যদি ফেসবুকের মধ্যে মনিটাইজেশন অন করতে চান, তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনাকে একটি ব্যাংক অ্যাকাউন্টের প্রয়োজন হয়। কেননা আপনি ফেসবুক পেজের মধ্যে যে মনিটাইজেশনটি অন করছেন, সেই মনিটাইজেশনটি অন করার জন্য বা অন করার পরে টাকাগুলো আপনি ফেসবুকের মধ্যে ইনকাম করবেন, সেই টাকাগুলো আপনার হাত পর্যন্ত নিয়ে আসার জন্য অবশ্যই কিন্তু একটি ব্যাংক অ্যাকাউন্টের প্রয়োজন হয়। কিন্তু আপনারা অনেক সময় এই প্রশ্নটি আপনারা বারবার করে থাকেন যে আসলে আপনাদের তো অনেকগুলো ফেসবুক পেজ আছে বা আপনি মাল্টিপুল ফেসবুক পেজে ভিন্ন ভিন্ন টপিক নিয়ে কাজ করেন, তাহলে সেই ক্ষেত্রে একটি ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে আপনারা কয়টি ফেসবুক পেজ মনিটাইজেশন অন করে নিতে পারবেন। তো বন্ধুরা, এক্ষেত্রে আপনাদেরকে বলে রাখি, আমরা যখন একটি মনিটাইজেশন সেট আপ করি, মনিটাইজেশন সেট আপ করার সময় আমাদেরকে কিন্তু পে আউট অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। আর এই পে আউট অ্যাকাউন্টের মধ্যে আমাদেরকে কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে হয়। এক্ষেত্রে আপনার যে ফেসবুক আইডির আন্ডারে বা আপনি যে ফেসবুক পেজের মধ্যে কাজ করছেন, সেই ফেসবুক পেজের যে অ্যাডমিন আইডিটি আছে বা প্রোফাইলটি আছে, সেই প্রোফাইলের আন্ডারে কিন্তু আমাদের ফেসবুকের যে পে আউট অ্যাকাউন্টটি আছে এটি কিন্তু সেট আপ করতে হয় বা এটি কিন্তু আমাদেরকে তৈরি করতে হয়। এক্ষেত্রে আপনাদের যে ফেসবুক পেজের মধ্যে কাজ করেন বা আপনাদের যদি মাল্টিপুল ফেসবুক পেজ থেকে থাকে, তাহলে সেই ক্ষেত্রে আপনার যদি একই আইডির আন্ডারে হয়ে থাকে, তাহলে সেই ক্ষেত্রে আপনি কিন্তু যতগুলো ইচ্ছা আপনাদের এই পে আউট অ্যাকাউন্টের সাথে আপনাদের পেজের মনিটাইজেশনটি অ্যাড করতে পারবেন, এটি কোনো সমস্যা নেই। তবে আপনাদের ফেসবুক পেজ যদি আলাদা আলাদা দুইটি অ্যাডমিন আইডিটি থেকে থাকে, তাহলে সেই ক্ষেত্রে আপনাদের কিন্তু এই দুইটি আলাদা অ্যাডমিন আইডির জন্য দুইটি আলাদা কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট লাগবে। তবে অবশ্যই আরও একটি বিষয় মনে রাখবেন, আপনি আপনার নিজের নাম দিয়ে যদি অলরেডি একটি পে আউট অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখেন, সেই ক্ষেত্রে অন্য আরও একটি আইডিতে আপনার নিজের ইনফরমেশন দিয়ে কখনোই আরও একটি পে আউট অ্যাকাউন্ট তৈরি করবেন না, এতে ভবিষ্যতে সমস্যা আসতে পারে। এক্ষেত্রে আমি যে বিষয়টি বলবো সেটি হলো, আপনাদের যদি ইচ্ছা থেকে থাকে আপনি একটি পেজের ইনকাম একটি পে আউটে নেবেন, আরেকটি পেজের ইনকাম আরেকটি পে আউটে নেবেন, তাহলে সেই ক্ষেত্রে আপনি আলাদা আলাদা করতে পারেন। অথবা আপনার যদি দুইটি, তিনটি, চারটি বা পাঁচটি ফেসবুক পেজ থেকে থাকে এবং সবগুলো ফেসবুক পেজ থেকেই যদি ইনকাম হয়ে থাকে, তাহলে সেই ক্ষেত্রে আপনি একই অ্যাডমিন আইডির আন্ডারে পেজগুলো রেখে আপনি কিন্তু একই ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে আপনাদের সকল টাকাগুলো নিতে পারবেন। তো বন্ধুরা, আশা করি আপনাদের এই প্রশ্নটির সঠিক জবাব পেয়ে গিয়েছেন যে একটি ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে কয়টি পেজের মনিটাইজেশন অন করা যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। এবং আপনাদের যদি কোনো রিকোয়েস্টের বিষয় থাকে যে এই বিষয়টি নিয়ে ভিডিও তৈরি করলে আপনাদের বেশি উপকার হবে, তাহলে সেটি আমাকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। আপনাদের সেই ডেডিকেটেড ভিডিওটি বানিয়ে উপহার দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।